ওরে ওরে আমার কামালা রে, আজকে আমাদের সেটআপে থাকতেছে টোটাল 15টা হরন। আউটে মাইক লাগানোর জন্য আমরা মাইক নিয়ে আসছি হচ্ছে এইরকম একটা পজিশনের কাছে। ওই নাম 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 পড়বি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা মাহফিলের প্রোগ্রামে যাইতেছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা যে মালটা লুট দিছি যে ভ্যানের ভিতরে, তো ভ্যানটা হঠাৎ করে পিক আপে ধরতেছে না, মানে প্রবলেম হয়েছে কন্ট্রোলারে। তো মানে কি আর বলবো, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম সাইট। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা অনেকটাই সুন্দর চলছে। আর আমি এই যে আজকের যে প্রোগ্রামটা, তো সম্পূর্ণ প্রোগ্রামের আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো কি কি সেটআপ করতেছি, কেমন সেটআপ থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। গাইস, আমরা আজকে টোটাল মাইক নিতেছি হচ্ছে 15টা, এবং কি তার সাথে যা যা জিনিস লাগবে তাই, এবং কি সাথে আছে আমাদের একজোড়া সাউন্ড বক্স। তো সাউন্ড বক্সগুলো আমরা আগেই পাঠিয়ে দিছি। তো জাস্ট আমরা এখন শুধু মাইকের সাবজেক্টগুলো ক্লিয়ার করতেছি। আর এখানে আমাদের জেনারেটর আছে, এবং কি রড বাল্ব থেকে শুরু করে কিছু মরিচাবাতি আছে, অনেকটুকু রাস্তা মরিচাবাতি হবে। তো অ্যানাদার সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন, আশা করি আপনারা সব কিছু এনজয় করতে পারবেন। হ্যালো গাইস, তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, কে কেমন প্রোগ্রামের ভাড়া মারতেছেন এই শীতের দিনে অবশ্যই কমেন্টে জানাইন। আমাদের সাউন্ড সিস্টেমের বুঝছেন, আমাদের সাউন্ড সিস্টেমের ভাই ব্রাদার যারা আছে বা সাউন্ডের মালিক যারা আছে, তাদের সবথেকে বেশি প্রোগ্রাম হয় শীতের দিনে। কারণ শীতের দিনে সবথেকে বেশি প্রোগ্রামের হার বাড়ে। বিয়ের প্রোগ্রাম এটা তো সারা বছরই চলে, তারপরে হচ্ছে আপনার জন্মদিনের প্রোগ্রাম এটাও আছে। আর শীতের দিনে যে প্রোগ্রামগুলো একটু বেশি হয় মাহফিল, তারপর আপনার সবথেকে বেশি যে প্রোগ্রামটা হয় বাউল গান, তারপরে আরও আছে আপনার অন্যান্য প্রোগ্রাম আছে। তো কে কোন প্রোগ্রামের ভাড়া বেশি মারেন, কনসার্ট আছে, লালন গানগুলো আছে। তো আসলে মানে বিভিন্ন ধরনের সেট আপ আর কি হয়। তো কে কেমন প্রোগ্রামের ভাড়া মারতেছেন আজকে কমেন্টে জানাই যাবেন। যেহেতু আমি শীতের দিনে প্রোগ্রামে পর্যাপ্ত পরিমাণ মানে প্রোগ্রামের চাপ, মাহফিল টাহফিল এভরিথিং সব কিছু করতেছি, অবশ্যই আপনারা মানে জানাবেন। আর গাইস, আমি মাহফিলের জন্য মিক্সার আনছি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এই মিক্সারটা। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এত বড় মাহফিলে এই মিক্সার কেন। তো জাস্ট আমি মিক্সারটা কিসের জন্য আনছি, শুধু ইকো প্রসেসরের জন্য। কারণ এই মিক্সার থেকে আমি মাইক্রোফোন ইউজ করব না, আমি টোটালি মাইক্রোফোন ইউজ করব হচ্ছে আপনার সেটে থেকে। তো সেখান থেকে মানে যে মাইক্রোফোন ইউজ করার কারণে আমার মিক্সারে জাস্ট শুধু ইকো লাগবে, যে ইকুটা জাস্ট আমি ব্যবহার করবো আমার মনিটরে ইকুর জন্য মূলত আমি এই মিক্সারটা আনছি। আর এই ইকুর জন্য মনে হয় না যে আসলেও এত বড় মিক্সারের প্রয়োজন। আমি লাইনগুলো আপনাদেরকে দেখাবো, কারণ মাহফিলের প্রোগ্রামের সেট আপগুলো একটু অন্যরকম হয়। আমরা তো বেশিরভাগই যে সেট আপগুলো করে থাকি মিক্সারের এলআরএ, গ্রুপে, অক্সে, বিভিন্ন ধরনের লাইন মানে সবগুলাই সরঞ্জাম যেগুলো আছে আমরা মিক্সারে ইনপুট করে থাকি। বাট মাহফিলের ক্ষেত্রে কিন্তু সেটে থেকে যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করেন সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়, যেভাবে আমি করি আর কি।
আর আমি যে এমপ্লিফায়ার ব্যবহার করতেছি আজকের মাইকের সাথে, তো আমি আপনাদেরকে টোটালি একটা হিসাব দিয়ে দিতেছি, আপনারা বুঝবেন। উপরে যে 250 এমপ্লিফায়ারটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আমি 2টা পাওয়ার ইউনিট চালাবো জাস্ট স্টেজে, ঠিক আছে। আর নিচে যে আপনারা দেখতে পারতেছেন 250, এটা হচ্ছে মেডেল ট্রানজিস্টর। তো এটা আমি ব্যবহার করব আউটের জন্য, 4টা-5টা মাইকের জন্য, ঠিক আছে। এটা আমি আউটের জন্য ব্যবহার করব, আমার হচ্ছে বাম সাইডের যে মাইক আছে তো সেইগুলা। আর রাস্তা কাভারিং করে আমি লং রেঞ্জে মাইক দিছি, সেই মাইকগুলো বাজানোর জন্য আমি ব্যবহার করব 516 এমপ্লিফায়ার, ঠিক আছে। আর নিচে দেখতে পারতেছেন স্ট্রেঞ্জার পিবিটি স্ট্রেঞ্জার এসপিবি 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটা আমি ব্যবহার করতেছি সাউন্ড বক্সের জন্য, যেটাও আমার থাকবে হচ্ছে মনিটরে। আর এটা আমি নিচ্ছি ডেল্টা 9 না, তার কারণ হচ্ছে এখানে ওয়াজ মাহফিলে আহামরি সাউন্ড দেওয়া যায় না মনিটরে। আর যেহেতু যে সাউন্ড মানে দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী এমপ্লিফায়ারটা আমাকে পর্যাপ্ত ওয়াট দিতেছে, তো সেই জন্য মূলত এমপ্লিফায়ারটা আনছি। আর আজকের প্রোগ্রামের আমার হচ্ছে সাউন্ডের এমপ্লিফায়ারের সেটআপ হচ্ছে এইগুলা। তো আমি প্রত্যেকটা প্রোগ্রামেই আমি দেখাই দিই কি ইউনিটগুলো ব্যবহার করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ইউনিটটা অনেক পুরাতন, মিনিমাম মনে করেন 7 থেকে 8 বছর সামথিং হয়ে গেছে। 8 বছর না, সরি 9 বছর 10 বছর হয়ে গেছে এই ইউনিটটার মানে যে বয়স। এটার চেহারা দেখলে বোঝা যাইতেছে। এটা কিন্তু টুয়ার কিন্তু 652 মডেলের একটা মানে যে ইউনিট এম। তো এটার আর এই যে এখন যে দেখতে পারতেছেন এটা হচ্ছে 51 মডেল, ওটা হচ্ছে 52 মডেল, এটা হচ্ছে 51 মডেল। তো দুইটার সাউন্ড কোয়ালিটি দুই রকমই। তো ওই সাদাটার পাওয়ার একটু ক্যাপাসিটি বেশি ভালো এটার থেকে, তারপরেও এটাও মানে যে কোনো অংশে কম না, এটার সাউন্ড কোয়ালিটি ভালো। এখন অনেকেই এই ইউনিটটাও ব্যবহার করে 51 মডেলেরটা। আমরা আউটের যে রাস্তার যে মাইকগুলো আছে, তো যেগুলো আমি 516 দিয়ে ব্যবহার করতেছি, সেটার যে লং রেঞ্জে যে মাইকটা থাকবে সর্বোচ্চ গাছের উঁচার, তো সেখানে আমি 4টা মাইক দিতেছি। তো এইখানে থাকবে মানে অল গ্রাম কাভারিং করার জন্য 4টা মাইক আমি এখানে ব্যবহার করতেছি। আর এইখান থেকে আমার মাহফিলের যে প্যান্ডেল আছে সেইখান পর্যন্ত আমি যে যাব, সেখানে আমি রাস্তা কাভারিং করে আরও মাইক ব্যবহার করব। জাস্ট আমি এখানের জন্য 4টা মাইক নিয়ে আসছি। আর এখানে আমি যে তার ব্যবহার করতেছি, মানে যে অনেকেই হয়তো দেখেন যে বিভিন্ন কোয়ালিটির তার ব্যবহার করেন, বাট আমার কাছে তারগুলো টোটালি আলাদা। আমি তারগুলো কেজি বাও কিনছি এবং কি তারগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটি। আপনার তারের কালারিংটা দেখতে পারতেছেন, নীল আর হচ্ছে সাদা। তো এই লেভেলের মানে তারগুলো আমি ব্যবহার করতেছি আজকের প্রোগ্রামে। আর হচ্ছে ডেকোরেশন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি। তো এখানে যে আপনারা ডেকোরেশন দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদেরই মানে ডেকোরেশন। আমরা সাউন্ড এবং ডেকোরেশনের ভাড়া দুইটা উভয় একসাথে ধরছি। তো সেজন্য মানে যে আমাদের ভাড়ায় অনেকটা ভালো হয়েছে, আর আমাদের প্রোগ্রামটা চালাইতেও মানে অনেকটা সুবিধা হয়েছে। নিজেদের ডেকোরেশন, নিজেদের সাউন্ড, মানে নিজেদের মানে পরিমাণ মতো একটা সেট আপ হয়েছে আর কি। আর আপনারা দেখতে পারতেছেন উপরে যে আমি তাবুটা দেখালাম, সেটা হচ্ছে স্টিক তাবু, জাস্ট হচ্ছে আপনার এটা মঞ্চের জন্য। আর সাইড দিয়ে আমি ইন্ডিয়ান মানে বেড়া ব্যবহার করছি। আমার কাছে এই বেড়াগুলো খুবই ভালো লাগে, ভ্যাকসিন বলে থাকে অনেকেই, তো সেইগুলো আমি ব্যবহার করছি, আমার কাছে এগুলো অনেক আছে। আর উপরে যে আমি চান্দা বা সামিয়ানা ব্যবহার করছি, সেটা হচ্ছে রোহিতনের ভিতরে, তো ফুলালা যেগুলো আছে তো এগুলো ব্যবহার করছি। আমার কাছে এগুলো 8টার মতো সামথিং আছে এক কালারের। তো যখন বড় প্যান্ডেল হয় তো সেইখানে আমি একই সিস্টেমভাবে এক কালারের গুলাই ব্যবহার করি, তো প্যান্ডেলটা অনেকটা সুন্দর লাগে।
বাট আজকে কেমন লাগতেছে আমি আপনাদের মাধ্যমে ভিডিও করতেছি, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে এবং কি প্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছে। তো তারপরেও যেহেতু ভিডিও করতেছি আপনাদের তো মতামত সেখানে থাকবেই, অবশ্যই কিন্তু আপনার কমেন্টে কিন্তু জানায়েন। আর গাইস আমি সমস্ত ভিডিওটাই করছি, বাট একটা জিনিস আপনাদেরকে দেখায় নাই, সেটা হচ্ছে সাউন্ড বক্সের সেটআপটা। তো আমার এই বক্সটা খুবই ফেভারিট। আমি যদি অন্তপক্ষে সাউন্ড বক্স নিয়ে যদি ভাড়ায় আসি, তাহলে তো মনে করেন যে এই বক্সটা মাস্ট বি, আমি এই বক্সটা আনি। আর এই বক্সের সাউন্ড অডিও আমার কাছে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ পর আমি আপনাদেরকে রাত্রের ওয়াজ মাহফিল চলাকালীন একটা প্রোগ্রামের একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। তো সেখানে আপনারা প্রথমে আমাকে যে কমেন্টটা করবেন, আমি যে সাউন্ড ক্লিয়ার করছি তো সেটা কেমন হয়েছে। যেহেতু ফোনে রেকর্ডিং করছি, তো ফোনে অনেকটা মানে যে ভালো রেকর্ডিং করা যায়, আইফোন দিয়ে ভিডিও করি। তো সেখানে আমার অডিওটা কেমন মানে যে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সমস্ত প্রোগ্রাম কাউন্সেলিং করা হইতেছে এই বক্সটা দিয়েই। তো সামনে আরও বড় মাহফিল সেটআপের ভিডিও মানে যে ভিডিও আছে, তো সেইখানেও আপনারা বড় বড় সেটআপগুলো দেখতে পারবেন। তো আমি এই বইয়ের বক্সটা এই জন্যই মানে ইউজ করি, এটার ভোকালটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার ভিতরে যে ক্রসওভার ব্যবহার করা আছে, যে স্পিকার ব্যবহার করা আছে, সেটার ফ্রিকোয়েন্সি অনেকটাই ভালো, অনেক দূর পর্যন্ত রেঞ্জ পৌঁছায়। তো সেজন্য আমি এটা দিয়ে প্রোগ্রাম করি আর কি। দুইটা কাজকে প্রাধান্য দিবে। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ তাআলার অবাধ্যতা প্রদর্শন করবে, যারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত জীবন যাপন করিবে। আরেকটা হলো ওয়ালা সারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার সুখ শান্তিকে, দুনিয়ার আরাম আয়েশকে যারা পরকালের অনন্তকালের সুখ শান্তির উপরে প্রাধান্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটার ঠিকানা হবে ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যারা আল্লাহ তাআলার দুনিয়াতে যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, যারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হবে, আল্লাহ রাসূলের আদর্শের তোমাকে মাফ করে দেওয়া হবে, বিনিময় তুমি কালেমা ছেড়ে দিবা, কালেমার উপরে আমল বন্ধ করে দিবা, অথবা সবুল হাতে হকের পথে চলা বন্ধ করে দাও। হকের পথে চলা বন্ধ করো, আমলের পথে চলা বন্ধ করো, ইমানের পথে চলা বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও, তোমার জন্য কোনো কষ্ট হবে না, কষ্টদায়ক আযাব তোমাকে দেওয়া হবে না, তোমাকে চিরতরে মুক্তি করে দেওয়া হবে। বলেন না না আরে মাইয়া, যে কালেমা গ্রহণ করেছে, যে আল্লাহকে খুঁজে পেয়েছে, আল্লাহকে জীবন ধরে তুমি ছাড়বে না, তোমাকে সরে দাও।